এই দৃশ্য নেপালের পার্লামেন্টের। কিন্তু কি এমন হলো যে নতুন সরকার ক্ষমতায় বসার মাস দুয়েক যেতে না যেতেই এমন দৃশ্যের অবতারণা? কারণ হচ্ছে দেশটির জেনজিদের প্রিয় প্রধানমন্ত্রীর এক বক্তব্য। কি বলেছেন তিনি, শুনুন। भारतले नेपालको जग्गा मात्र हैन, नेपालले पनि भारतको जग्गा धेरै ठाउँ मिचेको रहेछ। মানে শুধু যে ভারত নেপালের ভূখণ্ড দখল করেছে তাই নয়, নেপালও ভারতের কিছু ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে। আর তারপরেই বুম, ফুঁসে উঠেছে বিরোধী দল। কিন্তু এমন বক্তব্যের কারণ কি? গত মাসে ভারত ঘোষণা দেয় যে লিপুলেখ পাস হয়ে কৈলাস মানস সরোবর তীর্থযাত্রা আবার শুরু হবে। 2020 সালে কোভিড-19 কারণে এই যাত্রা বন্ধ হয়ে গিয়েছিল। তখন নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয় লিম্পিয়াধুরা, লিপুলেখ ও কালাপানি নেপালের অংশ। ভারতও ছেড়ে দেবার পাত্র নয়, সেও পাল্টা জানিয়ে দিয়েছে 1954 সাল থেকেই হিন্দু, বৌদ্ধ, জৈন ও বন ধর্মাবলম্বীরা এই পথ ব্যবহার করে তিব্বতের কৈলাস পর্বত ও মানস সরোবর হ্রদে যাতায়াত করে আসছেন। তারপর থেকেই শুরু হয়েছে তোলপাড়। কিন্তু এই সমস্যা শুরু হয়েছিল কিভাবে? ভারত ও নেপালের মধ্যে রয়েছে প্রায় 1800 কিলোমিটার দীর্ঘ উন্মুক্ত সীমান্ত। দুই দেশের নাগরিকদের সীমান্ত পারাপারে প্রয়োজন হয় না ভিসারও। তবে পশ্চিমাঞ্চলের একটি অংশ মানে লিম্পিয়াধুরা, লিপুলেখ ও কালাপানি এই দুই দেশের বিরোধের কারণ। আর এই বিরোধের সূত্রপাত 1816 সালের সুগৌলি চুক্তি থেকে। এই চুক্তি স্বাক্ষর করেছিল নেপাল ও ব্রিটিশ শাসকরা। কিন্তু তাতে বিরোধের কি আছে সেটা জানিয়েছেন কাঠমান্ডু ভিত্তিক দক্ষিণ এশিয়া গবেষণা কেন্দ্রের পরিচালক নিশ্চল পাণ্ডে। বলেছেন, সুগৌলি চুক্তিতে বলা হয়েছিল যে কালী নদীর পশ্চিমের ভূখণ্ড নেপাল ছেড়ে দেবে, কিন্তু কালী নদীর উৎস কোথায় তা চুক্তিতে স্পষ্ট করা হয়নি। এমনকি কোনো মানচিত্রও সংযুক্ত ছিল না। এই অস্পষ্টতার কারণেই আজ পর্যন্ত চলছে বিতর্ক। তাহলে এই নদীর উৎস আসলে কোথায়? নেপালের দাবি কালী নদীর উৎস লিম্পিয়াধুরায়, ফলে লিম্পিয়াধুরা, লিপুলেখ ও কালাপানি নেপালের অংশ। অন্যদিকে ভারতের দাবি নদীর উৎস লিপুলেখে, এবং নেপাল যে নদীকে কালী নদী বলছে তা আসলে মূল নদীর একটি উপনদী। এই দুই ভিন্ন ব্যাখ্যার ফলে বিতর্কিত ভূখণ্ডটি দুই দাবির মাঝখানে পড়ে গেছে। ভারত আরও যুক্তি দেখায় যে 1830-এর দশক থেকে বর্তমান উত্তরাখণ্ড অঞ্চলের প্রশাসনিক নথিতে এই এলাকা ভারতের নিয়ন্ত্রণাধীন হিসেবে উল্লেখ রয়েছে। এর আগেও বালেন্দ্র শাহ একবার গ্রেটার নেপাল ধারণার প্রতি সমর্থন জানিয়েছিলেন। 2023 সালে ভারতের সংসদে অখণ্ড ভারত নামে একটি মুরাল স্থাপন করা হয়েছিল। তখন শাহ তার অফিসেও গ্রেটার নেপালের একটি মানচিত্র টানিয়ে দেন। সেই মানচিত্র ভারতের বর্তমান কিছু অঞ্চলও অন্তর্ভুক্ত ছিল। দাবি করা হয় ওই অঞ্চল একসময় নেপালেরই অংশ ছিল। আবার ফিরে এসেছে সেই বিতর্ক। এখন কি হবে? শাহ বলেছেন যে বিশেষত ব্রিটিশ আমলের পুরনো জরিপ মানচিত্র সংগ্রহের জন্য নেপালি আইন প্রণেতারা যুক্তরাজ্য ও চীনের সঙ্গে যোগাযোগ করছেন। তবে ভারত স্পষ্ট করে দিয়েছে যে এই বিষয়ে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা গ্রহণযোগ্য নয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, সীমান্ত বিষয়ক সব প্রশ্ন মোকাবেলার জন্য ভারত ও নেপালের মধ্যে দ্বিপক্ষীয় ব্যবস্থা রয়েছে। এটি একটি দ্বিপক্ষীয় বিষয়, এখানে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। ফলে বালেনের এই মন্তব্য ফের উত্তেজনা সৃষ্টি করেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। একই কথা বলেছেন কাঠমান্ডু ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক অনুরাগ আচার্য। বলেছেন, সংসদের মতো একটি গুরুত্বপূর্ণ মঞ্চে কূটনৈতিকভাবে সংবেদনশীল বিষয়ে প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক মন্তব্য ভারতের সঙ্গে ভবিষ্যৎ সীমান্ত আলোচনায় নেপালের জন্য জটিলতা তৈরি করতে পারে। তিনি মনে করেন, সীমান্তে বিরোধ নিয়ে ভবিষ্যতে ভারত নেপাল আলোচনা শুরু হলে শাহের এই মন্তব্য নেপালি আলোচকদের জন্য অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়াতে পারে। ফলে এমন বিতর্ক কিভাবে সামাল দেয় দেশটির জেনজি সরকার, সেটাই এখন দেখার বিষয়।